নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। সবেমাত্র প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন রেজাল্ট বা WBJEE রেজাল্ট 2026 এবং সেই WBJEE রেজাল্ট 2026 দেখার পর থেকে যারা পশ্চিমবাংলায় ডিপ্লোমা পাস আউট করার পর যারা বিটেকে অ্যাডমিশান নিতে চাইছে, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা 2026 সালে জিলেট পরীক্ষা দিয়েছ, তাদের মনেও কিন্তু অনেক প্রশ্নের আনাগোনা। যেহেতু জিলেট এবং WBJEE দুটো এক্সামই কিন্তু কন্ডাক্ট করায় যে বোর্ড, অর্থাৎ কন্ডাক্টিং বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড বা WBJEE বোর্ড। তো সেদিক থেকে দেখতে গেলে যদি আমরা এবছরের একটা ট্রেন্ড দেখি, অর্থাৎ 2026 সালে যদি আমরা একটা ট্রেন্ড দেখি, তাহলে দেখব যে 2026 সালে WBJEE হোক বা জিলেট এক্সাম হোক, দুটোরই কিন্তু যে কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল, সেটা তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় কিন্তু অনেক বেশি ছিল। বলতে গেলে এটাকে টাফ বলাই চলে। তাছাড়া অনেক প্রশ্ন এটা দেখা গেছে যে লেন্দি হচ্ছে বা তার প্রচুর ক্যালকুলেশন করতে হচ্ছে, সেটা WBJEE হোক বা জিলেট হোক। তো এতে কিন্তু স্টুডেন্টরা হয় অনেক প্রশ্ন স্কিপ করে গেছে ম্যাথামেটিক্সের মতো পেপারে, অথবা তারা কিন্তু কিছু প্রশ্নের ক্যালকুলেশন ভুলও করেছে, যার ফলে WBJEE ক্ষেত্রে আমরা যেমনটা দেখলাম, যারা 200-র মধ্যে 100+ অর্থাৎ 50% প্লাস স্কোর করতে পেরেছে, তাদের র্যাঙ্ক কিন্তু আন্ডার 200 বা আন্ডার 250 বা আন্ডার 100, এবার 100-র উপরে মানে বিভিন্ন বিভাগ হতে পারে। তো সেরকম কিন্তু তারা মার্কস স্কোর করেছে, সেরকম তাদের র্যাঙ্ক কিন্তু হয়েছে। যারা এরকম মার্কস স্কোর করেছে তাদের র্যাঙ্ক কিন্তু এরকম হয়েছে, যারা 100-এর উপরে স্কোর করেছে। তো এই WBJEEর এবছরের টাফনেস, মার্কস ভার্সেস র্যাঙ্ক এবং অন্যান্য বিষয়গুলোকে দেখে জিলেট স্টুডেন্টদের মনে একটা প্রশ্ন যে দাদা, তাহলে আমাদেরও কি এবছরের যে মার্কস ভার্সেস র্যাঙ্কের যে প্রত্যেক বছরের একটা ট্রেন্ড থাকে, তার থেকে কি এবছরের ট্রেন্ড কিছুটা বিচ্ছিন্ন হবে? আমি বলবো হ্যাঁ, হবে। আমরা জানি 2025 সালের যদি আমরা জিলেটের কোশ্চেন পেপারটা ভালোভাবে অ্যানালিসিস করি, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে FEEE, যেটাকে তোমরা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলে চেনো, সেই পেপারটা তুলনামূলক অনেকটাই ইজি হয়েছিল। যে সমস্ত স্টুডেন্টদের বেসিক এবং কিছুটা হলেও ইলেকট্রনিক্স জিনিসটা জানা ছিল, তাদের ক্ষেত্রে 10টার মধ্যে 5টার উপরে প্রশ্ন সলিউশন করা খুব কঠিন ছিল বলে আমার মনে হয় না। পক্ষান্তরে এবছরের কিন্তু তেমন ট্রেন্ডটা আমরা দেখতে পাইনি। এবছরের FEEর কোশ্চেন কিন্তু যথেষ্ট টাফ ছিল, ঠিক আছে। এবং সত্যি বলতে গেলে ম্যাথামেটিক্সের পেপারের কোশ্চেন তো বাদই দিলাম, যে ক্যালকুলেশনের ব্যাপারগুলো ছিল সেগুলো যথেষ্ট লেন্দি ছিল। আমার সাথে যারা এই ইউটিউব ভিডিও দেখবে তারাও কিন্তু কমেন্টে এসে পুরো বিষয়টা জানাবে। আশা করি তাদেরও কি বলবো, তাদেরও যে এই বিষয়টা নিয়ে তারাও যে পরীক্ষা দিয়েছে, তখন তারাও কিন্তু একই জিনিস ফিল করতে পেরেছে। তো এই বছর সেই হিসেবে আমি বলছি কিন্তু তোমাদের মার্কস ভার্সেস র্যাঙ্কের যে ইনফ্লেশন, সেটা কিন্তু অন্যান্য বছরের ট্রেন্ডকে ফলো করবে না। WBJEE যেখানে 200 নাম্বারের এক্সামিনেশন হয়, যেখানে 100+ যারা স্কোর করেছে তাদের যেরকম র্যাঙ্ক অনেক কম এসছে, একইভাবে 120 নাম্বারের যে জিলেট পরীক্ষা তোমাদের,
তাতেও যারা 50+, আমি 60ও বলছি না, 50+ যারা মার্কস পাবে তাদের কিন্তু খুব ভালো র্যাঙ্ক হতে চলেছে, এটুকু আমি কিন্তু তোমাদের বলছি। আরও কিছুদিন গেলে যখন একবারে বিস্তারিত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তখন আমি কিন্তু আরও ডিটেলসে তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।